আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? বাইরে প্রচণ্ড শীত। তো চিন্তা করছি যে এই শীতের ভিতরে আমরা একটি সুন্দর একটি রেসিপি আমি খাবো, পরিবেশন করব যা হোক। তো এখন চিন্তা করছি আপনাদেরকে আমার সঙ্গে আমি শেয়ার করবো আপনার সঙ্গে রেসিপিটি। তো চলুন আমরা শুরু করি। আসলে মেইন যে রেসিপির নাম হচ্ছে পাকোড়া, যেটা বলি আমরা বড়ার চপ। হুম, আমরা শুরু করি, আগে দেখি কি শুরু করা যায়। তা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে চুলা। হ্যাঁ, চুলাটা আগে আমরা চুলাটিকে অন করব। অন করার পরে তারপর আমরা তেল দিয়ে আমরা বড়া মাখাবো। তা যদিও এখন শীতকাল, আমি চুলাটা অন করি আগে। আমি চুলাটাকে অন করলাম। এখন শীতকাল, শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। তা আমি মোটামুটি এখন এখানে কিছু ফুলকপি, আলু, সিম এবং গাজর এবং আরও কিছু সবজি একসঙ্গে গরম ভাপিয়েছি। ভাপানোর পর সেদ্ধ করেছি। সেদ্ধ করার পরে সেটি আমি একটা বাটিতে রেখে মোটামুটি এটাকে আমি এক প্রকার পেস্টের মতো করে করছি। তারপর আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, পেস্টের মতো কীভাবে আমি করলাম। তারপরে এর ভিতরে আমি কিছু গোলমরিচ, কিছু ডাল, যেটা অনেকেই মুসুরি ডাল দিয়ে করে, কিন্তু আমি এটা করেছি হচ্ছে ছোলার ডাল দিয়ে, যেটা একটু একটু স্বাদটা ভালো আসে। তো সেটা আমি এখন আপনাদের করে দেখাবো। তো তার আগে আমি একটু তেল দিই। যাতে করে তেল দিয়ে পরে যাতে তেল যদি গরম হয়, গরম তেলটি গরম হবে, তারপর এটাকে আমি আহ, তেলটি গরম হওয়ার পরে আমি এটিকে পেস্টটা করে পরটা আমি আস্তে আস্তে ওখানে দিব। তো মোটামুটি আমি তেল দিলাম। তা দেখুন তেলটি গরম হোক। আর এদিকে আমি এখন এটিকে আমি করব, মাখাবো পেস্টটি, সবজিটি মাখাবো। দেখেন আপনারা এখন এখানে আসলে সব কিছুই আছে মাখানো। এখানে যে গাজর আছে, এখানে ফুলকপি আছে, এখানে সিম আছে, এখানে আলু আছে এবং এখানে ছোলার ডাল যেটা বাটা আছে, ছোলার ডালটি এখানে বাটা আছে এবং কর্নফ্লাওয়ার দিয়েছি আমি একটু, দিয়ে আমি একটু মাখাচ্ছি। আমি এটাকে মাখিয়ে পেস্টের মতো করছি। আমি একটু ভালো করে, যাতে করে এটা পুরো পেস্টের মতো হয়ে যায়। ডালগুলো যে একটু একটু আছে, ডালগুলো আমি একটু গুঁড়ি করে পেস্ট করছি আমি। দেখেন এটাকে আমি ভালো করে মাখিয়ে পেস্টের মতো করে মোটামুটি ভালোভাবে যেন একটা পেস্টের মতো হয়ে যায়, আমরা সেভাবে করছি আমি। এক প্রকার পেস্টের মতো হয়ে গেছে। দেখি এখন এটার কি অবস্থা। তেলে তেলটিও মোটামুটি এখন মনে হচ্ছে গরম হয়ে গেছে। তো তেলটি গরম হওয়ার আগে তেলটি মানে গরম হয়ে গেছে। আমি পেস্টটি এখন করছি আর একটু ভালো করে। আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বড়াটা করতে হয়। দেখুন আপনারা, সুন্দর গরম হয়েছে তেলটি। তেলটি গরম হয়ে গেছে। আমরা এখন এখানে বড়াগুলো দিচ্ছি। দেখুন দেখুন বড়াগুলো আমরা দিচ্ছি। আমরা দুটি দিয়েছি এবং আরেকটি আমরা দিচ্ছি। মোটামুটি আমরা এখন 4টি বড়া দিলাম আমরা। বড়াগুলো সুন্দর ভাজি হচ্ছে।
দেখুন দেখুন বড়াগুলো সুন্দরভাবে ভাজি হচ্ছে। আমরা একটু উল্টে দেব। দেখেন বড়াগুলো একটা উল্টে দিচ্ছি। দেখেন পুরো লাল একটা কালার চলে এসেছে এখানে। দেখতে পাচ্ছেন লাল একটি কালার আস্তে আস্তে আসছে। যেহেতু এটা আসলে এক প্রকার ঘরোয়া ঘরোয়া পরিবেশে এটা করছি আমরা, ওই জন্য মনে করেন সাইজ একটু ছোট বড় হবে। হ্যাঁ, ছোট বড় সাইজ হচ্ছে। তা আপনারা যখন করবেন তখন সুন্দর করে মাপ সাইজ মতো নিয়ে করবেন। তো দেখা যাচ্ছে হ্যাঁ সুন্দর একটি কালার আস্তে আস্তে আসছে, দেখছেন বড়াগুলা সুন্দর লাল হয়েছে। আমরা আরেকটু ভাজি একটু ডুবো তেল দিয়ে তেল দিয়েছি, আমি চাটে দিয়েছি। এইভাবে আপনারা একে একে অনেক করে অনেক করতে পারবেন এবং দেখবেন সুন্দর একটি পাকোড়া তৈরি হয়ে যাবে। দেখেন বেশ বেশ সুন্দর একটা ভাব চলে এসেছে এটা, দেখতে পাচ্ছেন। আমি একটা আবার উল্টে দিচ্ছি, সবগুলোকে আবার উল্টে দিচ্ছি আমি। দেখুন আমি উল্টে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাকোড়াগুলো প্রায় হওয়ার পথে, প্রায় হয়ে গেছে আমাদের পাকোড়াগুলা। আর অল্প একটু জাল দিলেই এই বড়াগুলো হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, সুন্দর একটি আসছে, খুবই সুন্দর, খুব সুন্দর একটি রং আসছে এখানে। তা আমরা এখন একটু তুলে ফেলবো, যেহেতু হয়ে গেছে এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে একটু তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন আমরা তুলে ফেলছি আস্তে আস্তে করে এগুলা। দেখছেন আমরা মোটামুটি তা আপনারা দেখতে পাচ্ছেন পাকোড়াগুলা যেগুলা এইমাত্র আমি বানালাম। দেখেন কি সুন্দর একটি কালার আসছে এবং সুন্দর রেসিপি। এটা আপনারা সন্ধ্যা নাস্তায় আপনারা নিজেরাও করতে পারেন, আপনাদের আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এটা সম্পূর্ণ সুন্দর এবং সুন্দর একটি ঘ্রাণও আসছে এবং দেখতেও সুন্দর। এবং আপনারা এটা সস দিয়ে খেতে পারেন। সস দিয়ে আপনারা খেলে এটাকে আরও সুন্দর লাগবে। আপনার ভাত দিয়ে খেতে পারেন, ভাতের সাথে খেতেও খুব সুন্দর লাগবে। তো মোটামুটি আপনারা মোটামুটি ভাত, সব সবজি বা যে কোনো কিছুতে আপনারা খেতে পারবেন, কারণ এটা আসলে খুব পুষ্টিকর, পুষ্টি মানও ভালো। যেহেতু এর ভিতরে আসলে অনেক সবজির সংমিশ্রণ। তো যেহেতু আমি এখানে দিয়েছি হচ্ছেন ফুলকপি, সিম, গাজর, আলু এবং অন্য অন্য আরও সবজি এখানে আছে। এবং পাশাপাশি এখানে আমি গোলমরিচের গুঁড়া, আমি মরিচ বাটা, হ্যাঁ যেগুলো দিয়েছি, এইগুলোর সংমিশ্রণে যেটা হয়েছে এটা প্রতিটাই পুষ্টিকর, পুষ্টিগুণে কিন্তু এটা খুবই ভালো। এবং যেটা খেলে আপনাদের অবশ্যই শরীরে অনেক হেলদি হবে এবং
খুব মজা লাগবে, সুস্বাদু সুস্বাদু লাগবে আপনার কাছে। তো এখন পরিবেশন আপনারা এভাবে করবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখন আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি আসলে জিনিসটা কেমন হয়েছে। আমি একটু নিচ্ছি। হুম, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তো আপনাকে চেষ্টা করেছি একটি সুন্দর রেসিপি দেখানোর জন্য। বিকালের নাস্তা, এটা আপনারা পরিবার সবাই মিলে একসঙ্গে আপনারা খেতে পারবেন। তৈরি করা খুব সোজা, খুব কঠিন না। আপনারা দেখলেন, জাস্ট ফার্স্টে একটু সবজি নিয়ে আপনারা সেদ্ধ করবেন। সেদ্ধ করে আপনার ভিতরে একটু কর্নফ্লাওয়ার, একটু ডাল বাটা নিয়ে সুন্দর পেস্ট করবেন। পেস্ট করে আপনারা ডুবা তেলে ভাজবেন। ভাজার পরে আপনারা দেখবেন জিনিসটা কত সুন্দর হয়েছে। এটা আপনারা সস দিয়ে বা ভাতের সাথে খেতে পারবেন, যেটা আসলে খুব সুন্দর এবং খুবই সুস্বাদু লাগবে। তো পরিশেষে বলি যে যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেল, আমাদের রেসিপিটা, অবশ্যই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ দেবেন। আপনার উৎসাহ আমাদের সামনের পথে এগিয়ে নিতে অনেক উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। সামনে আবার আমরা অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সঙ্গে হাজির হব।